হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, তোমাদের আগেই বলে রাখলাম। আজকে ভেবেছি একটুখানি হাটে যাব, তো তোমাদেরকে সেইভাবে আমি দেখাতে পারবো না, কারণ কি আমি বিশাল বড় কিছু ব্লগার যে লোকের সামনে এসে আমি সুন্দরভাবে আর কি এমনি করে মোবাইল ধরে রেকর্ড করবো। আমার একটুখানি মানে কি বলবো, খারাপই লাগবে, অদ্ভুত লাগবে, কারণ কি আমি কোনোদিনও রাস্তায় বেরিয়ে ওইভাবে রেকর্ড করিনি। তো বাইরে বেরোতে যাবো, তখন দেখছি ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। আর তারপরে আকাশ দেখতে দেখতে দেখলাম যে গাছে আম দেখা যাচ্ছে। দেখো ভালো করে, 3টে আম দেখা যাচ্ছিল। তারপরে তোমাদেরকে বলছি কি হয়েছে। কালকে রাত্রেবেলা মানে কোনো রকম কোনো বৃষ্টির সিন নেই যে ঝড় উঠবে বা বৃষ্টি হবে। যখন সাইক্লোনের সময় তখন কোনো কিছু হলো না, আর হঠাৎ বিশাল জোর হাওয়া। আমাদের এখানটা ফাঁকা এতটা না, যে সাংঘাতিক হাওয়া, একদম বগনভিলিয়া কোনো কিছু আমার শেডে করা ছিল না। স্পিডে গিয়ে আমি ওগুলো শেডে করলাম, শেডে করেছি তো কি হয়েছে, মানে তাতেও কোনো রকম কোনো না, এত জোর হাওয়া, গাছ বেঁকে টেরে একাকার কাণ্ড। শুভ্রা, বগনভিলিয়া শুভ্রা, তারপরে অরেঞ্জ কিং সব একদম প্রায় মানে উপড়ে বেরিয়ে এসেছে, এমন অবস্থা হয়ে গেছে। সে আমি কোনো মতে ওগুলোকে ঠিক করলাম, খুব মন খারাপ লাগছিল। তারপরে বেরিয়ে গেলাম আমি হাটে যাওয়ার জন্য। দেখে নাও আমাদের এই দিক, যে দিক দিয়ে পেরোচ্ছি, পুরো কি সুন্দর মাটির বাড়ি গ্রামের। আর এই রাস্তা দিয়ে ছোটবেলায় বাবার সাথে আমরা 2 বোন অনেকবার এখানে আসা যাওয়া করতাম। তখন রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ। কিছুদিন আগে অবধিও খুব খারাপ ছিল। এখন রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে না, গাড়ি নিয়ে মানে এখান থেকে গাড়ি পেরোনোই যেত না, এমন অবস্থা হয়ে গেছিল রাস্তাটা। দেখো, এইটা আমাদের ছোটবেলাকার জায়গা। এখানে আমরা ঘুরে বেড়াতাম, মানে এই জঙ্গলে না, ওই দিকে যেখানটা পুকুর পাড়টা দেখলে ওইখানটা। এইখানটা তো অত আসা যাওয়া হতো না, এখানে বাবার ফ্যাক্টরি ছিল সাইডে। এই করতে করতে চলে এলাম হাটে। এটা আমাদের নিউ মার্কেটের হাট। তো আমি অনেক দিন পরে হাটে এসেছি, আর সেইভাবে আমি ভিডিও করতে পারছি না, একটু একটু করে তোমাদের কোনো মতো দেখিয়ে দিচ্ছি। কারণ কি আমি ভাবছি কেউ যদি তাকিয়ে ফেলে আমি এমনি করব। অত দক্ষ আমি নই যে এইভাবে সুন্দরভাবে লোকের মুখের সামনে নিয়ে আর কি ভিডিও বানাবো। কে কি ভাববে, কে কি বলে উঠবে, ওইসব ভেবেই আর আমি ঠিক মতো করতে পারিনি। তাও দেখো কি সুন্দর লাগছে, সবজিগুলো সব একসাথে জড়ো হয়ে রয়েছে। এই হাঁটু ঘোরা কমপ্লিট করে আমি তারপরে চলে যাব নার্সারিটা তোমাদেরকে দেখানো হয়নি। লিচু দেখছিলাম, এই দোকানে লিচুটা অত ভালো ছিল না, দামটা বেশি নিচ্ছিল। আর এখান থেকে একটু কাঁচা আম টাম কেনা হলো, একটু সবজি টবজি নেওয়া হয়েছে। কত সব একসাথে জড়ো হয়ে রয়েছিল, দারুণ লাগছিল। আর এই দেখো লিচু কিনলাম, এই দোকানটা থেকে কেনা হয়েছে, লিচুটা সামনের দিকে আছে। তারপরে চললাম বাড়ি নয়, তারপরে নার্সারি চলে গেছিলাম। ওখানেও আমি ভিডিও বানাইনি, নার্সারি কোনো সময় গিয়ে ওখানে জিজ্ঞেস করে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। এখন আর কে কী ভাববে, ওই জন্য আর কারোর সামনে ভিডিও বানাইনি। আর দেখো নয়নতারা আবার কিনেছি, কিন্তু এগুলো আলাদা কালারের। মোবাইলে একদম ভালোভাবে মানে যেই কালারটা নিয়েছি আমি অনেকভাবে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কালারটা অন্যরকমই লাগছে। সবাই ভাববে একই টাইপের কালার নিচ্ছে, কিন্তু এগুলো অনেক আলাদা কালার। যে সামনে থেকে দেখবে সে বুঝতে পারবে কালারগুলো অনেকটাই আলাদা। বগনভিলিয়া আরও 3 রকমের আমি মানে আইডি কালেক্ট করেছি, তোমাদের দেখাচ্ছি। তো বগনভিলিয়া আমার মানে সত্যি কথা বলতে আমার বাগানে আমার সব থেকে আপাতত প্রিয় গাছ বগনভিলিয়া। আমি খুব বেশি পছন্দ করি। এই দেখো, এটা একটা নতুন আইডি, কত সুন্দর 3 রকম কালার আছে, দেখে নাও। তোমরা কেউ যদি আইডিটার নাম জানো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা যেটা দেখো, অনেকটা পাতাগুলো না খাওয়া কোনো পোকা লেগেছিল বা কিছু কোনো পাখিতে করেছে জানি না আমি, তো আমি ঠিক করে দেবো, ওগুলো অসুবিধা নেই। আর এটা হচ্ছে মাহারা হোয়াইট। তো গাছটা দেখছো, ডালটা কি বিশাল লম্বা। ওইটা তো আমি দাঁড় করিয়ে রেখেছি একটা গাছে হেলান দিয়ে, তার জন্য, না হলে ওটাও যদি ছেড়ে দিতাম মাটিতেই পড়ে থাকতো।
আর নিয়েছি এখানে দেখো, হ্যাঁ পর্তুলিকা, আর একটা কালার নিয়েছি, এটা রেড ছিল, রেডটা নিয়েছি কারণ আমার কাছে রেডটা নেই, দেখবো ফুটলে। এটা মানে সিঙ্গেল আছে না ডাবল আছে পাপড়ি, সেটা দেখতে হবে আমাকে। তো আমার আরো 3 রকমের বগনভিলিয়া কালেকশনে চলে এলো। আমার খুব 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 মন খুশি হয়ে গেছে। দেখো আমার মানে যতই যা কিছু হোক না হোক, আমার মানে গাছপালার সাথে আমি যে কি নিজেকে নিজে ইনভলভ করে নিয়েছি আমার মাথাতে, জানো তো সত্যি কথা বলতে টেনশন থাকলেও আমার টেনশনে আমি ভুগি না। আমি সিরিয়াসলি অনেকটা নিজেকে নিজে অন্যরকম করে নিয়েছি। দেখো 9টা 12টা তোমাদের আগেও দেখিয়েছি। ডাবল কালারের যেটা আছে না পিঙ্ক আর হোয়াইটের মতো, ওই ফুলগুলো না বিশাল বড় বড় হচ্ছে, আমি দেখেছি। হোয়াইটটাও বড় বড় হচ্ছে, হলুদটা একটু সাইজের ছোট। তো যাই হোক, আমার গাছ তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, আমি তাহলে তোমাদেরকে অনেক অনেক রকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে থেকে আমার চ্যানেলটাকে, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কঞ্জুসি প্লিজ করো না। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে কি বলো তো, আমারও ইচ্ছা করবে যে আরও ভালো ভালো ভিডিও বানাই। সবাই যখন আমাকে দেখছে, সাপোর্ট করছে, তো আমারও একটু ইচ্ছে শক্তিটা বাড়বে। আর যদি দেখি যে মানে কেউ যদি সাপোর্টই না করে, আস্তে আস্তে কি হবে, আমি নিজেই আস্তে আস্তে হয়তো ভিডিও করা ছেড়ে দেবো। তো কারণ কি ব্লগ চ্যানেল আমার করার কোনো ইচ্ছে ছিল না। আমার নিজের একটা ড্রয়িংয়ের চ্যানেল আছে, আমি সেটা চালাই। তো ওটাতে মন দেওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি ওটা আমার অনেকটা এগিয়ে আছি ওটাতে। এটার ওপর টাইম ওয়েস্ট কেন করব, যদি দেখি লোকে পছন্দ করছে না, এটা আস্তে আস্তে আমাকে ছেড়ে দিতে হবে। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, লাইক করো, পাশে থেকো। আবার দেখা হবে। চলো সকলে ভালো থেকো, টাটা।